আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে রাতের বেলা আর কি, সন্ধ্যা রাতে আর কি 8টা বাজে বা 7:30 8টা এরকমই বাজে আর কি, আমি এক্সাক্ট টাইম আমার মনে নেই। তো আমি টোকিও স্কোয়ারে এসেছিলাম, আমার ফোনের অ্যাডাপ্টার কেনা লাগবে আর চার্জার অ্যাডাপ্টার যেটা, আর হচ্ছে একটা হেডফোন কিনবো। নষ্ট হয়ে গিয়েছে আমার হেডফোনটা, এতদিন যেটা ইউজ করেছি। তো এটা কিনতে টোকিও স্কোয়ারে এসেছি। যখন এসেছি তখন তো জমজমাট ছিল। কেনাকাটার করার মুহূর্তে হঠাৎ করে দেখলাম যে অ্যানাউন্স করতেছে মার্কেট বন্ধ করে দিবে, লাইট টাইট সব অলরেডি অফ করে দিয়েছে। তো তাড়াতাড়ি কিনে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন মানুষ সব ছোটাছুটি করতেছে, আর মার্কেটের সব লাইট অফ হয়ে গিয়েছে, জাস্ট মেইন লাইটগুলো জ্বলতেছে, এছাড়া সব লাইটই অফ। আর এখানে মারিয়াম পাশে নয়েজ করছে, তো সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো যাই হোক, মার্কেট থেকে আসার পথে টুকটাক জিনিসপত্র নিয়ে আসছি। আর এইখানে হচ্ছে গিয়ে পেয়ারা নিয়েছি, মা কেটে নিয়েছে আর কি খাওয়ার জন্য। আমার রিসেন্ট এত পেয়ারা খেতে ইচ্ছা করছিল, তো মাও ইচ্ছা মতো কেটে দিয়েছে, তো আমি লবণ মরিচ মাখিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন আমার বড় আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছে, ডাক্তার দেখাতে এসেছে মেনলি, বাট যাই হোক মেহমান তো আন্টি আসছে, সেই খুশি তো আর ধরে রাখতে পারি না। তো আন্টিকে বলতেছিলাম কি খাবে, তো যেহেতু খালাতো ভাইও আসছে, তো ভাবলাম ফুচকা করি, আন্টির আর খালাতো ভাইয়ের ভালোই লাগবে। তো ফুচকা করে দিয়েছি, তারা ফুচকা খেয়েছে। এটা তার পরের দিন বৃহস্পতিবার, বুধবার দিন আন্টি আসছে, এটা বৃহস্পতিবার দিন মারিয়ামের বাবা আসছে। তো মারিয়ামের বাবা নাকি খুব পিৎজা খেতে ইচ্ছা করতেছে, সে আমাকে ফোনেই বলতেছে তাড়াতাড়ি পিৎজা, ডমিনোজে পিৎজা অর্ডার করো। ওদের একটা অফার চলতেছিল মেবি, যে 4টা পিৎজার একটা অফার, কম্বো অফার আর কি। তো যাই হোক, আমি অর্ডার করে দিয়েছি, চলেও এসছে, মারিয়ামের বাবা আসছে, পিৎজাও চলে আসছে। তো এখন মারিয়ামের বাবা খাচ্ছে, তো যেহেতু আন্টি বাসায়, তো আন্টিকে দিয়ে আসতেছি আগে। প্লেট নিয়ে আসছি, মারিমের বাবা সব সুন্দর করে করে দিল আর কি। 4 ফ্লেভারের ছিল, তো আমরা অনেক মজা করে খেয়েছি। ডোমিনোজের পিৎজা বরাবরের মতোই আমার খুব ফেভারেট, আর মারিমের বাবারও ফেভারেট, খুব পছন্দ করে মারিমের বাবা। তো এটা হচ্ছে শুক্রবার দিন মাগরিবের পরে আর কি, মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়েছি, একটু হাঁটতে বের হয়েছি। এরই মধ্যে মারিমের বাবার নাকি কেক খেতে ইচ্ছে করছে, তো গেলাম আমরা দুইজন মিলে কুপার্সে গিয়ে সে কেক নিয়েছে। আমার তো একদমই কেক খেতে ইচ্ছা করছিল না, কেন জানি মুড নাই আর কি, আর নাস্তা করেই কিন্তু বের হয়েছি। তো যাই হোক, আমি বললাম আপনিই খান, তো উনি খেয়েছে আর সামান্য একটু আমাকে দিয়েছে, আমি তো খাবোই না, তারপর একটু টেস্ট করলাম আর কি জাস্ট। আর আরেকটা মারিয়ামের জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে রাতের বেলা আমার খালাতো ভাই, মারিমা বাবা তো চলেই গিয়েছে আমাকে বাসায় দিয়ে। এটা হচ্ছে আমার খালাতো ভাই যে আসছে, ওর হাতে রান্না কিন্তু বরাবরের মতোই অনেক মজা হয়। তো ও আজকে আর কি রান্না করছে আলুর দম, এটাকে আমরা মুন্সিগঞ্জে তো আলুর দমই বলি। তো পুরো রেসিপিটা থাকবে হচ্ছে গিয়ে ফেসবুক পেজে আমার, তো আপনারা চাইলে অবশ্যই আমার ফেসবুকে ফলো করতে পারেন। আর আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে আপনি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজে কিন্তু এখন আমি একেবারেই ডিফারেন্ট ভিডিও আপলোড দেই, তো আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন, আমার পেজটা ঘুরে আসতে পারেন। পেজের নামও মারিয়ামস মম ব্লগস, আর লোগোটাও সেম আমার ইউটিউবের লোগোর মতোই। তো যাই হোক, এই যে ওর আলুর দম রেডি, আমি ওকে হেল্প করেছি আর একটু ভিডিও করেছি আর কি। তো এই যে আলুর দমটা এত মজা হয়েছে, আর আমি বরাবরের মতোই বলি ছেলেদের হাতে রান্না খুবই মজা হয়। যেমন মারিমের বাবা মাঝে মধ্যে আমাকে চা করে খাওয়াতো, ফার্স্টের দিকে একদম বিয়ের পর আমি চা ওনাদের স্টাইলে বানাইতে পারতাম না, তো মারিমের বাবার হাতেই আমি শিখেছি আর কি চা বানানো। তো যাই হোক, আলুর দম খাইলাম, তারপরে খাওয়ার পরের দিন আর কি আন্টি ডাক্তার দেখানো শেষ, আন্টি চলে গিয়েছে, আন্টি আর আমার খালাতো ভাই চলে গিয়েছে গ্রামে। তো ওই যে একদিন বানিয়েছিলাম ফুচকা, আন্টিদেরকে খাইয়েছিলাম, তো ওই দিনের যে বুট আর কি রয়ে গিয়েছিল, তো সেই বুট দিয়ে আর কি করবো, তো চটপটি ফুচকা বানিয়ে আবার ফুচকা ভেজে নিয়ে আমরা আবার খেয়েছি টকপানি বানিয়ে। তো এইটা হচ্ছে গিয়ে তার পরের দিন সোমবার, এটা
সোমবার দিন হঠাৎ করে আমার শরীর খারাপ করে, এত বুক ধড়পড় করছিল, শরীর কাঁপছিল, মানে এত দুর্বল ফিল করছিলাম, মাথা উঠাতে পারছিলাম না বিছানা থেকে। মারিমের বাবা তো লিটারালি ভয় পেয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি সে ছুটে আসছে বনশ্রী থেকে। মেনলি আমি মোহাম্মদপুর থেকে গিয়েছি আর উনি বনশ্রী থেকে হসপিটালে এসেছে, বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে। আমি বরাবর মতো এখন এখানেই দেখাই ডাক্তার, বনশ্রীতে না থাকলে আর কি, মোহাম্মদপুরে থাকলে যেহেতু আমাদের বাসা থেকে একদম কাছে। আর এখানেই যেহেতু আমার সব রোগের চিকিৎসা মানে অলমোস্ট হয়েছে আর কি, আর আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে। আমি ওনাদের কাছ থেকে, এই হসপিটাল থেকে যত ট্রিটমেন্ট নিয়েছি আমি স্যাটিসফাইড। আর দেখলাম যে সব বড় বড় ডাক্তাররাই এই হসপিটালেই বসে। আর আমার যেহেতু ইন্ডিয়াতেও ডাক্তার দেখানোর এক্সপিরিয়েন্স আছে, সেইখান থেকে আমি আপনাদেরকে বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনারা ইন্ডিয়ায় না গিয়ে বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে একবার হলেও যায়েন, ডাক্তার দেখায়, তারপরে আমাকে জানায়েন যে আসলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন। এত ভালো হসপিটাল, এত ভালো হসপিটালের অর্গানাইজেশন বা মানে সব কিছু, মানে A to Z ওনাদের বিহেভিয়ার, স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে সিস্টেমের কথা বলেন, যাই বলেন না কেন, হসপিটালের যা যা যাবতীয় সব কিছু একদম টপ নচ ছিল। আমি ইন্ডিয়ার অ্যাপোলো হসপিটালে ছিলাম, তো আমি কোনো পার্থক্যই দেখি নাই। আসলে অ্যাপোলো হসপিটালের থেকে আমার কাছে বেটার ফিল হয়েছে এই বাংলাদেশের স্পেশালাইজডে। আমার কিন্তু 2টা অপারেশনও এখানে হয়েছে, টিউমার অপারেশন হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটিসের চিকিৎসা হয়েছে। তো আমি বলবো বেস্ট একটা হসপিটাল হচ্ছে গিয়ে এটা, আপনারা চাইলে আপনারা ডাক্তার দেখাতে পারেন। মারিমের বাবা হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট নেয়, যেহেতু আমার হঠাৎ করে শরীর খারাপ করে। 7:25 ছিল আমার শিডিউল, আমার ডাক্তার দেখানোর টাইম, ওরা টেক্সট করে দেয়, তো ওই টাইমে আর কি আমাকে থাকতে হবে হসপিটালে। মারিমের বাবার আসতে দেরি হতে পারে, যেহেতু বনশ্রী থেকে আসবে, তো আমাকে বললো তাড়াতাড়ি আমাকে বের হয়ে যেতে, আমি যাতে গিয়ে অন টাইম উপস্থিত থাকতে পারি। তো আমি বের হয়ে গিয়েছি বাসা থেকে। যাওয়ার পর মানে নাস্তাও করি না, মাগরিবের পর 7টা বাজে, তখন বুঝতে তো পারতেছি, জাস্ট মাগরিবের নামাজ পড়েছি আর রেডি হয়ে দৌড়। তারপরেও ডাক্তারের সাথে সাথে গিয়ে পেয়েছি, দেখি মারিমা বাবাও পৌঁছে গিয়েছে, আমার আগেই মারিমা বাবা চলে যায়। তো ডাক্তার দেখাতে আরেকটু সময় লাগবে আর কি, ডাক্তার ওটিতে ছিল, তো বললো যে আপনারা কিছুক্ষণ বসতে হবে। তো মারিমা বাবা বলতেছে আমার ক্ষুধা লেগেছে, তো আমি একটু নাস্তা করে আসি, তো ওনারা পারমিশন দিল। তারপরে এই তো ক্যান্টিনে আসছি, যেটা আপনারা আগেই দেখলেন। ক্যান্টিনে আমরা নাস্তা করলাম, কফি খেলাম আর কি। এই ক্যান্টিন নিয়ে অনেক স্মৃতি মারিমা বাবা বলছিল যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম আর কি। এটা তারপরের দিন আমার রিপোর্ট আনতে যেতে হবে, আমি এত তাড়াহুড়ার মধ্যে আমার আবার বিজনেসের জন্য কিছু প্রোডাক্টও কিনতে হবে, লাইব্রেরিতে যেতে হবে। তো লাইব্রেরিতেও গিয়েছি, ওই লাইব্রেরি থেকে একটা পেপার নিয়েছি, তো সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন ভাবলাম যে আমি দুপুরে লাঞ্চ করিনি আর কি, আমার খেতে ইচ্ছা করছিল না, খাবারের প্রতি রুচি একেবারেই উঠে গিয়েছে, কিছুই ভালো লাগে না মুখে। তো ভাবলাম যে ইউনিক ফ্লেভার, তো একবার আপনাদেরকে বলেছিলাম যে ওদের ফ্রাইড রাইস অনেক মজা, 99 টাকার ওদের যে রাইস বোল বের হয়েছে, তো সেটা ট্রাই করব। তো ভাবলাম যে চলে যায়, লাইব্রেরি থেকে একদম কাছে নূরজান রোডেই, তো আমি ভাবলাম হেঁটেই যাওয়া যায় আর কি, 2 মিনিটের রাস্তা। গিয়ে অর্ডার করে তো আধা ঘন্টার উপরে হবে বসেছিলাম, তারপরে খাবার নিয়ে বাসায় আসতে আসতে এত দেরি হয়ে গিয়েছে, মাগরিবের আজান আমার রাস্তায় দিয়ে দিয়েছে, রিক্সা নিয়ে চলে আসছি বাসায়। এসে কোনো রকম খেয়েছি, খেয়ে হসপিটালে আবার দৌড় দিয়েছি। আর এরই সাথে আপনাদেরকে একটা রিভিউ দিয়ে রাখি ওনাদের খাবারের, মনে হচ্ছিল পুরো ফ্রিজের খাবার দিয়ে রাখছে, মানে এত ঠান্ডা, একটু গরম করে না, ফ্রিজ থেকে বের করে একদম সাথে সাথে দিয়ে দিয়েছে। আর এত ভিড় ছিল, কাস্টমাররা, প্রত্যেকটা কাস্টমার এত রেগে ছিল তাদের উপরে, এত বিচ্ছিরি ওনাদের সার্ভিস। তো যাই হোক, আপনাদেরকে আর কি রিভিউ দিয়ে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।